আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে আমি তোমাদের দেখিয়ে দিব, যেহেতু সামনে অর্থনীতি পরীক্ষা রয়েছে, যারা সমাজবিজ্ঞান রয়েছে এটা কিন্তু অনেকের 4 সাবজেক্ট। তো অর্থনীতিতে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে ভোক্তার মূল্য সূচক। তো ভোক্তার মূল্য সূচকটা কি জিনিস সেটা আজকে তোমাদের আমি একটু ব্যাখ্যা করে দিব। আমার কাছে যে বইটা রয়েছে এটা দেখতে পাচ্ছ গ্রন্থ কুটিরে। তবে যার কাছে যে প্রকাশনীই থাকুক না কেন, আমি তোমাদের মূল বেসিক যে জিনিসটা সেটাই হচ্ছে দেখিয়ে দিব। তো চলো ভিডিওটি শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাথে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে, সেগুলোতে অ্যাক্টিভ থাকবে। চ্যানেলের নামেই আমাদের সবগুলো অ্যাকাউন্ট পেয়ে যাবে তোমরা। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে অথবা কোনো কিছু জানা থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জানাতে পারো। এখন আমরা প্রথমে জানবো কি ভোক্তার মূল্য সূচক। ভোক্তার মূল্য সূচকের সাথে কিন্তু সরাসরি মূল্যস্ফীতির সম্পর্ক রয়েছে। তবে ভোক্তার মূল্য সূচকটা সংজ্ঞা আকারে এখানে যেটা দেওয়া রয়েছে আমি তোমাদের বলি, তবে আমি শেষে তোমাদের বোঝানোর জন্য ব্যাখ্যা করে বলবো। এখানে রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 1995-96 অর্থ বছরকে ভিত্তি বছর ধরে। ভিত্তি বছরটা কি জিনিস যদি কারো বুঝতে অসুবিধা থাকে তো আমি বলি, ভিত্তি বছরটা একটা বছর ধরে নেওয়া হয়। তো এই জন্য বলছে যে 95-96 বছরকে কি ধরছে, ভিত্তি বছর। তো ভিত্তি বছর ধরে ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রার ব্যবহৃত খাদ্য ও খাদ্য বহির্ভূত, আমাদের দৈনন্দিন জীবনে যে খাদ্য প্রয়োজন পড়ে সে খাদ্যটা বুঝিয়েছে, এবং সাথে বলছে খাদ্য বহির্ভূত। আমাদের যে শুধু খাদ্য চাহিদা সেটা না, তার বাইরেও কিন্তু আমাদের অনেক জিনিসপত্রের প্রয়োজন পড়ে। তো সেজন্য বলছে খাদ্য বহির্ভূত পণ্য এবং সেবা সামগ্রীর ভিত্তিতে। সেবা সামগ্রী মানে আমাদের স্বাস্থ্য সেবা, বিভিন্ন সেবা রয়েছে। তো সেবা সামগ্রীর ভিত্তিতে চলতি বছরের ভোক্তাদের ব্যয়ের পরিবর্তন জানার জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকে বলে ভোক্তার মূল্য সূচক। এখন বলি ভোক্তার মূল্য সূচকটা মূলত কি জিনিস। ভোক্তার মূল্য সূচকটা হচ্ছে, প্রথমে যে কোনো একটা বছরকে আমরা অর্থ বছর ধরে নেব। ধরি এখানে যেমন ধরছে 95-96, তো আমরা 95-96 অর্থ বছরকে ভিত্তি বছর ধরে নিলাম। সেখান থেকে আমরা ধরো পরবর্তী 2010 সালের হিসাব করব। তাহলে আমরা ভিত্তি বছর ধরেছি 2095-96, আর আমরা হিসাব করব কত বছরের, হিসাব করব 2010 সালে। তো আমরা যখন 1995-96 সালে যে দামে চাল কিনেছি, 2010 সালে এসে সেই দামে কিন্তু আমরা চাল কিনতে পারিনি, অথবা চালের বাহিরে, খাদ্যদ্রব্যের বাহিরে যে আমাদের পোশাক রয়েছে, একই পোশাক আমরা 2096 সালে যে দামে একই পোশাক আমরা 2010 সালে যে দামে কিনেছি 1996 সালে সে দামে কিনতে পারিনি। এই যে একটা দামের পরিবর্তন, একই জিনিস, তবে আমাদের যে দামের পরিবর্তন হচ্ছে, এই দামের পরিবর্তন অর্থাৎ এই দামের পরিবর্তনের মাপকে বা মাপার পরিমাণ সূচককে, সেটাকে আমরা বলবো ভোক্তার মূল্য সূচক। তো ভোক্তার মূল্য সূচকের সূত্র আকারে যেটা রয়েছে, দেখো সূত্র। ভোক্তার মূল্য সূচকের ইংরেজি হচ্ছে ডেফিনেশন অফ কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ সিপিআই। সিপিআই বললে তোমরা অবশ্যই ভোক্তার মূল্য সূচকটা বুঝবে। তো ডেফিনেশন অফ কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে সিপিআই। তো সিপিআই সূত্র রয়েছে, সূত্রটা কি, সিপিআই সমান সামেশন পি এন কিউ নট ভাগ রয়েছে কত, সামেশন পি নট কিউ নট গুণ 100। তো পি এন দ্বারা এখানে কিন্তু দেওয়া রয়েছে চলতি বছরের দাম, যেটা আমি আগেই বলেছি, চলতি বছরের সাথে ভিত্তি বছরের যে মূল্যের পার্থক্য সেটাকেই আমরা নির্ধারণ করার জন্য ভিত্তি বছর ধরে নিয়েছি। এখন পিএন হচ্ছে চলতি বছরের দাম, আর পি নট হচ্ছে ভিত্তি বছরের দাম, আর নিচে ভাগ রয়েছে কত, সামেশন দিয়ে পি নট ভাগ, সামেশন পি নট আর কিউ নট। তো কিউ নট হচ্ছে ভিত্তি বছরের দ্রব্যের পরিমাণ, আর সামেশন মানেই তো সমষ্টি। এটা গেল আমাদের ভোক্তার মূল্য সূচকের সংজ্ঞা। এখন ভোক্তার মূল্য সূচকের সাথে সরাসরি কিন্তু আমাদের মূল্যস্ফীতি সম্পর্ক রয়েছে। তো এখন মূল্যস্ফীতিটার সাথে ভোক্তার মূল্য সূচকের কি সম্পর্ক রয়েছে সেটাই আমি তোমাদের একটু ব্যাখ্যা করি। এখন আমি তোমাদের একটু ব্যাখ্যা আকারে দেখিয়ে দিই। ভোক্তার মূল্য সূচকের সাথে কিন্তু মূল্যস্ফীতির সরাসরি যোগাযোগ থাকে বা সম্পর্ক থাকে, সেটা আমি তোমাদের আগেই বলেছি। এখন ভোক্তার মূল্য সূচক সিপিআই, যেটা তোমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটা বলতে পারো। তো কনজিউমার প্রাইস ইন্ডেক্স হলো একটি অর্থনৈতিক সূচক, যা সময়ের সাথে সাথে একটি নির্দিষ্ট ভোক্তা পণ্যের ঝুড়ির
গড় দাম পরিবর্তন পরিমাপ করে। এটি সাধারণত মূল্যস্ফীতি নির্ণয়ে ব্যবহৃত হয়। তো তার মূল্যস্ফীতি মূলত তোমাদের মূল্যস্ফীতি নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। তো এটা আমি তোমাদের সহজ করে ব্যাখ্যা করে বলে দিই। সহজ ব্যাখ্যা হলো, ধরো তুমি প্রতি মাসে একই রকম কিছু পণ্য যেমন চাল, ডাল, তেল, দুধ, পোশাক এগুলো কেনো। এখন যদি 1 মাস পর দেখো এসব পণ্যের দাম বেড়ে গেছে, তাহলে বোঝা যাবে মূল্যস্ফীতি হয়েছে। যদি তোমরা মনে করো আমি গত মাসে একটা পোশাক কিনেছি বা 1 কেজি চাউল কিনেছি, সেটা পরবর্তী মাসে যে দাম বেড়ে গিয়েছে, তাহলে তোমরা মনে করবে যে মূল্যস্ফীতি হয়েছে। আর যদি দেখো যে এটার দাম কমে গিয়েছে, তাহলে ডিফ্লেশন হয়েছে। তো ভোক্তার মূল্যসূচকের এই দাম পরিবর্তনের হার পরিমাপকে আমরা ভোক্তার মূল্যসূচক বোঝাই। এই যে ভোক্তার মূল্যসূচকের মূল জিনিসটা কি, আমরা একটা বছরকে ভিত্তি বছর ধরে নিব। তো সেই ভিত্তি বছরের সাথে বর্তমান সময়ের আমরা একই রকম জিনিসপত্র কেনার সময় যে দামের পার্থক্য বা দামের পরিমাপের যে পরিবর্তন হার, সেটাকেই আমরা বলবো ভোক্তার মূল্য সূচক। তো ভোক্তার মূল্য সূচকের সূত্রটাও তো আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। এই সূত্র আকারেই কিন্তু এটা পরিমাপ করা হয়। এখন তোমরা বলতে পারো সিপিআই বা ভোক্তার মূল্য সূচক কিভাবে কাজ করে। তো আমি তোমাদের বলি, এখানে 3টা পয়েন্টই রয়েছে। তো পয়েন্ট 3টা আমি বলি। সিপিআই কাজ করে মূলত একটি নির্দিষ্ট পণ্য ও সেবা নির্বাচন। সাধারণ ভোক্তারা যেসব পণ্য বা সেবা বেশি ব্যবহার করে, তো যখন আমাদের বাজারে বিশেষ করে চাল, ডাল, তেল এগুলো কিন্তু বেশি প্রয়োজন পড়ে, সেবার মধ্যে স্বাস্থ্যসেবা রয়েছে। অর্থাৎ সাধারণ ভোক্তারা যেসব পণ্য বা সেবা বেশি পরিমাণে ব্যবহার করে, সেগুলোর একটা তালিকা রাখে। সিপিআই একটা তালিকা রাখা হয়। এখন তালিকা রাখার পর কি করবে, সেটা থেকে মূল্য সংগ্রহ করবে। এখন বাজারে থেকে নির্দিষ্ট সময় অন্তর এসব পণ্যের দাম সংগ্রহ করা হয়। যে পণ্যগুলো বেশি ব্যবহার করা হয়, সেটার একটা বাজার মূল্য সংগ্রহ করে। এরপর কি করে, মূল্য সূচক নির্ণয় করে। প্রাথমিক সময়ে অথবা বেজ ইয়ার মূল্যের সাথে বর্তমান মূল্যের তুলনা করে শতাংশ হারে পরিবর্তন হিসাব করা হয়। যে সূত্রটা আগে দেখেছি, ওই সূত্র অনুযায়ী কিন্তু ভোক্তার মূল্য সূচকের পরিমাণটা বের করে। এরপরে তোমরা প্রশ্ন করতে পারো, সিপিআই কেন গুরুত্বপূর্ণ। এটা আমি তোমাদের বলি, এটি মুদ্রাস্ফীতির হার নির্ণয়ে ব্যবহার হয়। তো সিপিআই মূলত ব্যবহার করা হয় এটা মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের জন্য। তো সরকারি নীতি নির্ধারণে সাহায্য করে, যেমন বেতন বৃদ্ধি, পেনশন সমন্বয়, এগুলোর জন্য সিপিআই বেশ গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক স্থিতিশীলতা বিশ্লেষণেও ব্যবহৃত হয়। তো অর্থনৈতিক যখন অস্থিতিশীলতা দেখা যায় বা অর্থনীতিতে বেশ টালমাটাল পরিস্থিতি, তো অর্থনীতির স্থিতিশীলতা আনার জন্য কিন্তু সিপিআই বেশ ভূমিকা রাখে। এখন আমি ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গিয়েছে, সংক্ষেপে একটা কথা বলে আমি তোমাদের এটা শেষ করে দিই। সংক্ষেপে বলি, সিপিআই আমাদের দেখায় বাজারের সাধারণ ভোক্তার জীবনযাত্রার খরচ কিভাবে পরিবর্তন হচ্ছে। সংক্ষেপে বলি, সিপিআই আমাদের দেখায় বাজারে সাধারণ ভোক্তাদের জীবনযাত্রার খরচ কিভাবে পরিবর্তন হচ্ছে। তো মূলত যে আমি আগেই বলেছি, সংক্ষেপে মোট কথাটা আমরা কি বলবো, সিপিআই হচ্ছে ভোক্তার যে বাজারের সাধারণ ভোক্তাদের জীবনযাত্রার খরচ কিভাবে পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে সিপিআই মূলত কাজ। তো মুদ্রাস্ফীতি হলো আমাদের মূল্যস্তরের একটা সাধারণ বৃদ্ধি। এইভাবে কিন্তু তোমরা ভোক্তার মূল্য সূচকের সংজ্ঞাটা পরীক্ষা লিখে দিবে। এখন এর ভিতরেও যদি কোনো পয়েন্টে কিংবা কথার মধ্যে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তো কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারো। তো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অর্থনীতি বিষয়ে এই সাবজেক্টে কিন্তু একটা সাজেশন আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে।